নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে এখন চলে এসেছি কলতলায় জামা কাপড়গুলোকে ধোয়ার জন্য। আর যেই বিছানা চাদরটাকে দেখছো, এই চাদরটা মনে হয় আমি তুলে রেখেছি 15 দিন মতো হবে। কাজ করে না টাইমই পাচ্ছিলাম না চাদরটা ধোয়ার, আর মাঝখানে তো কিছুদিন বৃষ্টি হলো, তো অনেক দিন ধরেই চাদরটা তুলে রেখেছি আর ধোয়াই হচ্ছিল না, জানো তো। তো আজকে ভাবলাম যে না, আর ফেলে রাখলে জিনিসটা চলবে না, ধুয়েই ফেলি। তো ভেবেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আবার ভিজিয়ে রাখার সময় হঠাৎ করে মনে পড়লো আকাশটা মেঘলা হয়েছে, যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এই যে আজকে চাদরটা ধুয়ে দিচ্ছে, চাদরটা শোকাবেই না। আরও তো অনেক জামা কাপড় রয়েছে, তো এত জামা কাপড় কোথায় মেলবো? তাই ভাবলাম যে এখনও যেহেতু বৃষ্টিটা শুরু হয়নি, তাহলে এখনই মেলে দিই, জলটা ঝরে গেলে ঘরে তাও মেলতে পারবো। তো দেখো ভালো করে কাচাকুচি করে নিচ্ছি। আর এখন তো আগের মতো অত ভালো করে আর কি কাচতে পারি না, মানে থুবে কাচতে পারি না, ওই যতটুকু আর কি না করলে নয়, তো সেইটুকুই করি। আর কলের জল রয়েছে দেখছো, মানে টাইম কলের জলটা এখনও রয়েছে। তো টাইম কলের জল থাকলে না একটু সুবিধাই হয়, আর টাইম কলের জলে না খুব একটা আয়রন নেই। আর আমাদের কলের জলে বা ট্যাঙ্কির জলেতে ভীষণ পরিমাণে আয়রন। তো জামা কাপড়গুলো যদি টাইম কলের জলে ধোয়া হয় তাহলে খুব একটা কালার নষ্ট হয় না, আর কলের জলে ধুলে না কেমন একটা হলুদ হলুদ হয়ে যায় আয়রনে। তো দেখো কলের জল থাকতে থাকতেই কিন্তু জিনিসগুলোকে আমি ধুয়ে দিচ্ছি। আর ধুয়ে ওইদিকে রান্না করছে দিদি, আমি সবজিগুলো বানিয়ে দিয়ে এসেছি। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। সকালবেলায় জানো তো মাথার মধ্যে না কেমন একটা লাগছিল, তো সেই কারণে মাথা ভর্তি করে চুপচুপে করে তেল দিয়েছি। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো। তো একটু তেল দিলাম আর একটু জল দিলাম, না হলে জানি না কখন যে মাথার মধ্যে কি হয়, এত অস্বস্তি লাগে যে তোমাদেরকে কি বলবো। থেকে থেকে এই জিনিসটা হয়। তো আগে তো শ্যাম্পু করার পর তেল না দিয়ে বেশ থাকতাম, মানে মাসের পর মাস চলে যেত, কিন্তু মাথায় তেল দিতাম না। আর এখন যদি 1-2 দিন মাথায় তেল না দিই তাহলে যে এত অস্বস্তি হয়, শরীরটা এত খারাপ লাগে যে কি বলবো। এই প্রেগনেন্সিতেই এমনটা হচ্ছে আমার। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, তো ডাক্তারের কাছে এসেছিলাম রিপোর্ট দেখানোর জন্য। এর আগে তোমরা দেখেছিলে ওই যে ইউএসজি রিপোর্টটা করে নিয়ে আসলাম, তো সেই রিপোর্ট দেখানোর জন্যে আজকে ডাক্তারের কাছে এসেছিলাম। তো রিপোর্টটা দেখানো হয়ে গেছে। এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে না স্নান করে নিয়েছি। ওই ধরো এখন ঘড়িতে 2টো মতো বাজে। আর যে কাপড়টা পরে গেছিলাম এর আগের দিন ইউএসজি রিপোর্ট করার সময় না এই কাপড়টা পরে গেছিলাম, তাই ভাবলাম যে আজকে কাপড়টা ধুয়ে দিই। তো দেখো ধুয়ে চলে এসেছি ছাদে মেলার জন্য, কারণ এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আর কাপড়টা যদি নিচে মেলে দিই তাহলে না কাপড়টা শুকাবে না। আর যেহেতু ভালো কাপড়, তো তাই সেই কারণে ভাবলাম যে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, তাহলে কাপড়টা শুকিয়ে যাবে। আর ছাদে আমি এখন আপাতত উঠি না জামা কাপড় মেলতে, প্রায় 3-4 মাস তো হয়ে গেল ছাদে উঠি না জামা কাপড় মেলতে। তো অনেক দিন পর আজকে ছাদে উঠলাম জামা কাপড়গুলো মেলার জন্য। আর ডাক্তারকে তো রিপোর্টটা দেখালাম, তো এই রিপোর্টটা মোটামুটি ভালোই আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো ডাক্তার আবার আরেকটা ইউএসজি রিপোর্ট দিয়েছে, আরও রক্ত পরীক্ষা দিয়েছে, তো সেইগুলো করে নিয়ে আবার 1 মাস পরে যেতে বলেছে। এই যে দেখো কে এসেছে আমাদের বাড়িতে, আমার বাবান এসেছে আজকে। তো ওরা এসেছিলো অনেকক্ষণ হলো, ওই ঘন্টাখানিক মতো হয়েছে ধরো এসেছে, এখন বাড়িতে চলে যাচ্ছে। আসলে এখানে মানে আমাদের এইখানে নেমন্তন্ন রয়েছে আমার দিদি বাড়িতে, তো সেইখানে ওরা যাবে। তো আমার যেহেতু এখন শরীরটা ভালো না, আমি তো যেতে পারছি না কোথাও, তাই ওরাই এসেছিলো আমার সঙ্গে দেখা করার জন্য। তো প্রথমে আমাদের এখানে এসেছিলো, এসে এখন দিদি বাড়িতে যাবে। আর দিদিকে টাকা এই দেখো, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা টাটা, বাই 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 বাই। আসে সবাই।
তো বন্ধুরা তোমরা দেখলে যে আমার বোন এসেছিল, তো ওদেরকে আমার বর আগাতে গেল দিদি বাড়ি পর্যন্ত। তারপরে দেখো চলে এসেছে আমাদের জমিতে ডাটা তোলার জন্য। আজকে প্রিয়াঙ্কার বর এসেছে। প্রিয়াঙ্কার কথা মনে আছে? ওই যে কিছুদিন আগে বিয়ে হলো প্রিয়াঙ্কা, আর আমার ভিডিওতে তোমরা অনেকবারই প্রিয়াঙ্কাকে দেখেছো। তো ওকে বললাম যে ডাটা নিবি, তাহলে চল গিয়ে ডাটাটা নিয়ে আসি। তো দেখো এখানে ডাটা নিতে চলে এসেছি, আর মা তুলে দিচ্ছে। আর আমার বোনকেও বলেছিলাম নেওয়ার কথা, কিন্তু আমার বোন নেয়নি, বললো যে না নেবো না, অন্য একদিন। তো দেখো ডাটা নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। তো ডাটাগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু ওরা নিয়ে যাবে। তো আর ডাটাগুলো এত মোটা মোটা হয়েছে না, যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখতেও যতটা না সুন্দর হয়েছে তার মানে মোটাও হয়েছে অনেকটা। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে, ওইটা হচ্ছে প্রিয়াঙ্কার বর। তো ওরাও এখন বাড়িতে চলে যাবে। এখন ঘড়িতে ধরো ওই 5টার মতো বাজে। তো বন্ধুরা তোমরা দেখেছিলে যে আমার বোন এসেছিল, প্রিয়াঙ্কা এসেছিল। তো ওরা সবাই বাড়িতে চলে গেছে। আমার বোনরা খায়নি, যেহেতু দিদি বাড়িতে নেমন্তন্ন রয়েছে। আর প্রিয়াঙ্কারা খাওয়া দাওয়া করেছে, কারণ দিদির বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে, তো সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কারা খাবেন, একটু সমস্যা রয়েছে, তাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে। তো দেখো এদিকে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর পাঁপড় ভেজেছিলাম, আর হচ্ছে তোমার পটল ভেজেছিলাম, ডাল ছিল, আর প্রিয়াঙ্কার বরকে আম কেটে দিয়েছিলাম। আর আমার বোনটা লিচু নিয়ে এসেছিলো, তো সেগুলোও দিয়েছিলাম। প্রিয়াঙ্কারা দই মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেইগুলো দিয়েছিলাম। ওরা কিছুই খায়নি, সমস্ত কিছুই রয়েছে। আর এদিকে দেখো ফুটি নিয়ে আসা হয়েছিল। তো সবাইকে দেওয়ার পর এই যে এইটুকু রয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে।